রব্বুল আলামিনে আপনার আমার এই তামাম ইবাদত বন্দিগিরে গ্রহণ করতা নাই, কবুল করতা নাই যতক্ষণ পর্যন্ত এই মকবুল ইবাদত রে কায়েম না করবা। এই ইবাদতের নাম হইল নামাজ। সুবহানাল্লাহ। ওই লাগি মুমিনে নমাজ রে দাইমার কায়েম করে লাইতে পারলে রব্বুল আলামিনে তার বন্দার প্রতি মেহেরবানি করুন, দয়া করুন, অন্যান্য তামাম ইবাদত বন্দিগিরে সহজ করে দেন, অন্যান্য ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। ওই লাগি সর্বপ্রথম এই মকবুল ইবাদত রে আমরা দাইমার কায়েম করতাম। যদি আমরা এই মকবুল ইবাদতে দাইমার কায়েম করিলাই তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তৌফিক দান করবা। অন্যান্য যত বাধ্যতামূলক ইবাদত বন্দেগী আছে, অতিরিক্ত ইবাদত বন্দেগী আল্লাহ দান করছেন নিয়ামত হিসাবে। তামাম ইবাদত বন্দেগী আমরা প্রত্যেক ইবাদত আমরা কায়েম করতাম পারমু, পালন করতাম পারমু। সুবহানাল্লাহ। আমরা দেখছি বিশেষ করে যখন ছোট আসলাম, আমরার পূর্বপুরুষ হল অর্থাৎ আমরার অভিভাবক হল আমরার প্রতি নেক নজর রাখছেন, নেক শাসন রাখছেন। যেমন প্রাপ্ত বয়স হওয়ার আগে আগে আমরার অভিভাবক হল চেষ্টা করছেন যে আমরা যেন মসজিদমুখী হই, নামাজমুখী হই, ইবাদত বন্দেগী মুখী হই, ঠিক না? আমরা যদি প্রাপ্ত বয়স 11-12 বৎসর, কিন্তু 7 বৎসর থেকে আমরা ট্রেনিং দেওয়া আরম্ভ করছেন। খুব আলহামদুলিল্লাহ। যার কারণে এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ কবুলর মালিক আমরা নমাজ কায়েম করতাম পারি আর অন্যান্য ইবাদত বন্দেগী করতাম পারি আর আমরার অভিভাবক লাগি দোয়া করতাম পারি আর আমরাও যদি কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা মুরব্বিয়ানে এজাম অখলরে অনুসরণ করিয়া আমরার আগামী দিনের প্রজন্ম অখলরে আমরার আওলাদ অখলরে আমরা যদি সেইভাবে পরিচালিত করি তো ইনশাআল্লাহ আমরা আশা করি আমরা যখন কবরবাসী হইমু সেই সময় এরা নেকি দিয়াই করবা, ঠিক কিনা? আজকে যেভাবে আমরা এরারে স্মরণ করি আর আমরা যদি সেইভাবে স্মরণ পাইতে হয়, নেকি পাইতে হয়, তাহলে আমরা আগামী প্রজন্ম হলরে সেইভাবে আমরা শিক্ষা দিতে হইব। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই মর্মে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ দায়িত্বশীল হিসাবে এই জমিনও আমরারে সৃষ্টি করছেন, আমরা পুরুষ মহিলা প্রত্যেক দায়িত্বশীল। আল্লাহ ঘোষণা করেন, হে ইমানদারগণ, হে মুমিনগণ, নিজেদের পরিবার পরিজন হলরে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, হেফাজত করো। যার কারণে আমরা দায়িত্বশীল হয়ে গেছি। আমরা যদি গাফলতি করি, অবহেলা করি, আপনি আমি যত ইবাদত বন্দেগী করি না কেন, কাল কিয়ামতের ময়দানও আপনার আমার বিবি বাচ্চার কারণে, পরিবারের কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সর্বপ্রথম আপনার আমারে গ্রেফতার করবা। এর পরবর্তীতে পরিবার পরিজন হলরে গ্রেফতার করবা। এর পরবর্তীতে আল্লাহ নির্দেশে আমরারে জাহান্নামে নিক্ষেপ করবা। নাউযু বিল্লাহি মিন যালিক। ওলাগে আমরা সতর্কতার প্রয়োজন আছে কিনা? আল্লাহ পাক রব্বুল ইজ্জতে অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন। তামাম নিয়ামতের শুকরিয়া আদায় করা, এই মর্মে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। কাল কিয়ামতের ময়দানও আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারও আমরা প্রত্যেকে জবাবদিহি করতে হইব। যদি দুনিয়ার থাকাকালীন সময় আমরা গাফলতি করি, অবহেলা করি, কাল কিয়ামতের ময়দানও আল্লাহর কাছে জবাব দেবার কোনো উপায় থাকতো নাই। বর্তমান সময় বড় কঠিন সময়। এই কঠিন সময়ের কথা 1500 বৎসর আগে স্বয়ং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা করিয়া গেছেন, ইরশাদ করিয়া গেছেন,
খালি এই সময়ের কথা ঘোষণা করছেন না, কিয়ামত পর্যন্ত যত কিছু ঘটব রব্বুল আলামিনে তান হাবিবরে অবগত করছেন, জানাইছেন। আল্লাহ তান হাবিবে কিয়ামত পর্যন্ত ভবিষ্যৎবাণী করিয়া গেছেন। আল্লাহর হাবিবে ঘোষণা করেন এমন এক সময় আইব, এমন এক যুগ আইব, সেই যুগের উম্মত হলে আমার পূর্ববর্তী উম্মত হলরে চোট দিয়া কথা কইব, আঘাত দিয়া কথা কইব, এরার সমালোচনা করব। বর্তমানে এই যুগ আমরা দেখি যে আমরার পূর্ববর্তী এরার সমালোচনা করি, এরারে আঘাত দিয়া কথা কই, এরারে চোট দিয়া কথা কই। বলে কি ধরনের আঘাত দেই আপনারা নিশ্চয়ই অবগত যে আমরা অনেকেই এই সমালোচনা করি যে বিগত জিন্দিগির মুসলমান হলোর ইমান মজবুত আসলো না, আমলও সঠিক আসলো না। হুকানা আউযুবিল্লাহি মিন যালিক, এটাও সমালোচনা। অথচ আল্লাহর হাবিবে ঘোষণা করতরা আমার উম্মত হলোর মাঝে শ্রেষ্ঠ উম্মত হইলা আমার যুগের উম্মত, অর্থাৎ সাহাবায়ে কেরাম হলোর কথা আল্লাহর হাবিবে ঘোষণা করছেন। খাইরা উম্মতি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর হাবিবে আরও ঘোষণা করেন অতঃপর তুমি তান যত কিয়ামতমুখী হইবা তোমার তার মর্যাদা কমতে থাকব। আর এই মর্যাদা কমার কারণ একমাত্র হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবর যত নিকটবর্তী এরার মর্যাদা বেশি, যত দূরবর্তী আমরার মর্যাদা কমতে আছে, ঠিক না? যেমন সাহাবায়ে কেরাম হল এরার মর্যাদা বেশি, সাহাবায়ে কেরাম হলর তুলনা কিয়ামত পর্যন্ত এই মর্যাদা হাসিল করা কারোর পক্ষে সম্ভব নয়। এই মর্যাদা হাসিল করছেন এরা ইমানের সহিত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দিদার নসিব হওয়ার কারণে, ঠিক না? ওলা গিয়া আমরা সতর্কতা অবলম্বন করতে হইব। যদি কেউ ভুলবশত হইয়া থাকে তওবা করলে হয়তো আল্লাহ মাফ করে দিবা। বিগত জিন্দেগির ইমান সঠিক ছিল না, আমল সঠিক ছিল না, ভুলবশত হইলে হয়তো আল্লাহ মাফ করে দিতে পারেন। আর জানিয়া শুনিয়া হইলে এক মুহূর্তর লাগি তার ইমান থাকত নাই, কারণ আল্লাহর হাবিবর বিপরীতমুখী অবস্থান নেওয়ার কারণে। কিন্তু বর্তমানে এগুলো এখন শিক্ষা দেওয়া ওর, অবশ্যই সেদিকেও আমরা সতর্ক থাকতে হইব। কারণ আমরা জানি বিগত সময় এই জমিনও অন্যান্য ধর্মীয় মানুষ হল এই দেশও বসবাস করতা, কিন্তু ঠিক কিনা তারা কিছু কুসংস্কার হল এখনো আমরা মাঝে বিদ্যমান। এগুলা থেকেও বাহির হইতে হইব, এগুলা থেকে বাহির হইতে হইব। কিন্তু এই কথা হওয়া যাইতো না যে বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হল সঠিক আসলা না। যদি এই কথা আমরা হই তাহলে নিজের কথা নিজের উপরে পড়ে। যদি আমার বাপ দাদা সঠিক না থাকেন তা আমরা হই থেকে আসমান থেকে উড়িয়া ইয়া সঠিক হইলাম কিভাবে, ঠিক না? আমরা মা বাবার উসিলায় তো জমিনও আমরা আগমন করছি, ঠিক না? এখন যদি আমরা হই যে আমরা মা বাবার সঠিক না, তা আমরা তো নিজেও আউট করে দিলাম। ওরা গিয়া সেই দিকেও আমরা খেয়াল রাখা দরকার। আর এই জাতীয় আলোচনা থেকে বিরত থাকা দরকার। বর্তমান সময়ে দেখা যায় এই জাতীয় মুবারক মহফিলও যে আলোচনার প্রয়োজন নাই ও আলোচনাগুলো আমরা করি থাকি। এর কারণ হইল বর্তমান প্রজন্ম হলে কিছু উলামায়ে কেরাম হলে বাধ্য করে লইছেন। কারণ ইলমি কোরআন সুন্নাহর আলোচনা করলে এই আলোচনাত এরা স্বাদ অনুভব করতে পারে না, যার কারণে আলিম উলামা হলে বাধ্য হইয়া অন্যান্য অপ্রাসঙ্গিক আলোচনা করতে হয়। তবে সতর্কতা থাকতে হইব, ইলাখান আলোচনা করা সঠিক নাই। যেমন ইলাখান আলোচনা আছে খাস আলোচনা, যে একটা উস্তাদ এবং শাগরিদর ব্যাপার আছে। ইলাখান যে একটা উস্তাদে শাগরিদের শিক্ষা দেওয়ার লাগে আলোচনা করতে দরকার পড়ে। কিন্তু এই জাতীয় আলোচনা আমরা যেন এই জাতীয় মুবারক মাহফিলও না করি। কিন্তু বর্তমানে এই জাতীয় আলোচনা অহরহ চলতে আছে। আমরা যেগুলা আম আলোচনা, যেগুলা প্রয়োজনীয় আলোচনা, আমরার আমলর আলোচনা,
ইমানের আলোচনা এগুলা বাদ দিয়াও প্রয়োজন আলোচনা চলতে আছে। এমনকি বর্তমান সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবা সম্পর্কে আমরা আলোচনা করি থাকি, ঠিক কিনা? এটা তো দায়িত্ব আমরার উপরে না, এই দায়িত্ব হইল স্বয়ং রব্বুল আলামিনের। রব্বুল আলামিনে সিদ্ধান্ত নিবা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবার ব্যাপারে উম্মত হলোর এই দায়িত্ব দিছেন না যে আল্লাহর হাবিবর মা সম্পর্কে আলোচনা সমালোচনা করার, ঠিক কিনা? কিন্তু বর্তমানে দেখা যায় আমরা এক গুরু জন্নতবাসী হরিয়ার আরো গুরে আউট হরিয়ার, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জাতীয় আলোচনা থেকে যে আমরা বিরত থাকি, আরও অপ্রাসঙ্গিক আলোচনা আমরা করিয়া থাকি, এই জাতীয় আলোচনা থেকে বিরত থাকতে হইব। যে আলোচনাগুলা আমরা এই আলোচনাতে উপকৃত হইতাম পারি, এই জাতীয় আলোচনা যেন করি। আচ্ছা, আমার প্রশ্ন হইল, বিগত সময় থাকিয়া বর্তমান সময় আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি, এই জাতীয় মুবারক মহফিলের সংখ্যা বেশি। বিগত সময় দেখা গেছে এটা যৎসামান্য মুবারক মহফিলের আয়োজন করা হইতো, কিন্তু এই যৎসামান্য মহফিল মানুষের সমাগম হইতো। এই জাতীয় মুবারক মহফিল মুআজ্জাজ উলামায়ে কেরাম হল অংশগ্রহণ কর্তা, আর এই মুআজ্জাজ উলামায়ে কেরাম হল আলোচনাতে গিয়া আমরা জনসাধারণ উপকৃত হইতাম, ঠিক কিনা? কিন্তু বর্তমানে দেখা যায় আলোচনা চলতে আছে, মহফিল হল বাড়তে আছে, আমরার কোনো পরিবর্তন নাই না, আর আমরা খালি অবনতি হইতে আছে। এর কারণ হইল যত বড় প্রফেসর হোক ডাক্তার হোক, যদি রোগ নির্ণয় না করিয়া প্রেসক্রিপশন দেন, ঔষধ দেন, তাই যত বড় প্রফেসর হোক তান ঔষধে কোনো কাজ করতো নাই, ঠিক কিনা? ওই লাগি আমরা এই জাতীয় মুবারক মহফিল মুআজ্জাজ উলামায়ে কেরাম মহলরে আমরা দাওয়াত করতে হইব, আনতে হইব। মুআজ্জাজ উলামায়ে কেরাম মহলে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করবা, এর থেকে আমরা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয়ত হইল, আমি যে আপনারা সামনে আলোচনারত, আমার আলোচনাগুলা আপনার খানর ওদিকে ঢুকের ওদিকে বাহির হর। এর কারণ হইল আমি যে আলোচনা করতে আছি এই আলোচনাত আমার আমল নাই, কথা ঠিক কিনা? যার কারণে আপনার আর কলব কোনো আসর নাই। ও হইল মূল বিষয়। ওলাগে আমি নওজোয়ানসকলের প্রতি আহ্বান করমু, আপনারা ইউটিউব দেখিয়া উলামায়ে কেরাম মহলরে নির্বাচিত না করিয়া আপনারা জানাশোনার মধ্যে যারার মাঝে ইলম আছে, আমল আছে, এরারে আপনারা দাওয়াত করুকা। দেখবা 2-1 বৎসরের মধ্যে আমরার মাঝে পরিবর্তন আইতে আছে। যদি হয়তো 1-2 বছর মানুষের সমাগম কম হইব, কিন্তু আমরার ভিতরে ইমান আছে, দেখবা ইমানের কারণে আবার মানুষের সমাগম ঘটব। কোরআন সুন্নাহর সঠিক আলোচনা শুনলে অবশ্যই ইমানের টানে মানুষ আবার জায়গাত ফিরে আইব। আমরা যেন সেই সতর্কতা অবলম্বন করে বর্তমান সময় এই জাতীয় মুবারক মহফিলের অবমাননা করতে আসি। যেমন দেখা যায় মানুষের সমাগম ঘটাইতে গিয়া শিশু বাচ্চা আমরা স্টেজও তুলি, ঠিক কিনা? আবার দেখা যায় 22 ইঞ্চি 18 ইঞ্চি এই জাতীয় বক্তা হল আমরা স্টেজও তুলি। আমরা কোরআন এবং সুন্নাহর অবমাননা করি, এই জান্নাতের বাগানের অবমাননা করি। আমরা তো সব দূরের কথা, আমরা গুনাহগার হইতে আছি। বিশ্বাস করেন এটা তো আল্লাহর হাবিবে ঘোষণা করছেন, এটা হইল দুনিয়ার জন্নত, ঠিক না? জন্নতর বাগান। আর এই জন্নতর বাগান দিয়ে আমরা অবহেলা করিয়ার, অপমানিত করিয়ার ওই লাগেও নিশ্চয় আমরা গুনার মাঝে লিপ্ত আছি। আমরা তওবা করিয়া যেন আগামীতে মুআজ্জাজ উলামায়ে কেরাম মহলরে আমরা দাওয়াত করি, এরার থেকে যেন আমরা আলোচনা শুনতাম পারি। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ুক। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি طلع البدر علينا من ثنيات الوداع صلى الله
على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم أيها المبعوث فينا جئت بالأمر المطاع صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه محترم عزیزین کرام উলামা کرام মহলে আমরারে থামাই থামাইয়া দুরূদ শরীফ পাঠ করেন বর্তমানে এই দুরূদ শরীফ পাঠ করতেও আমরা বাধাগ্রস্ত ঠিক কি না যেমন নির্দিষ্ট করে দেওয়া হয়ে গেছে যে আমরা নামাজও দে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ এই দুই দুরূদ শরীফ ছাড়া আর কোনো দুরূদ শরীফ পাঠ করা যাইতো না হারে দুরূদ শরীফ নাই যত বাধ্যতামূলক ইবাদত বন্দেগী নফল ইবাদত বন্দেগী প্রত্যেক ইবাদত বন্দেগীর মাঝে সন্দেহ ঢুকাই দেওয়া হয়েছে যেমন আমরা 3 রাকাত যে নামাজ পড়ি এখন আমরা অনেকেই আলোচনা করি যে আলাদা আলাদা করে 3 রাকাতও পড়লে হইব ঠিক না এমনকি চিন্তাধারা চলে যে 4 রাকাত নামাজ নিয়ে 2 রাকাত পড়া যায় 20 রাকাত নামাজ নিয়ে 8 রাকাত পড়া যায় 12 রাকাত পড়া যায় এই ধরনে বর্তমানে খোয়াওয়ার যে কোরআন শরীফের তিলাওয়াতের কোনো প্রয়োজন নাই বুঝো আর পড়ো আমল করো কথা ঠিক না অথচ কোরআন করিম আপনি তিলাওয়াত করতা কোরআন করিম তিলাওয়াত করলে তিলাওয়াতের উদ্দেশ্যে তিলাওয়াত করলে এক হরফ তিলাওয়াত করলে 10 নেকি হোক সুবহানাল্লাহ যেমন বিসমিল্লাহির রহমানির রহিম 19 সম্ভবত 19টা অক্ষর যদি আপনি বিসমিল্লাহ পড়েন তে আপনি গুণদি দেহ 19টা হরফে কত সওয়াব আল্লাহ দান করেন হোক আলহামদুলিল্লাহ এখন আমরা শিক্ষা দেওয়া ওর যে কোরআনুল কারীম তিলাওয়াতর লাগি নাই এটা বুঝো আর আমল করো এখন আমল করতে করতে আমরা এখানে শেষ ধ্বংস হওয়ার পথে কোরআনুল কারীম তিলাওয়াত করতাম কারণ আমরা যে গুনাহ করি এই গুনার কারণে আমরার ভিতরে কলবর মাঝে যে স্পট পড়ে এই স্পটে পরিষ্কার করার একমাত্র হাতিয়ার কোরআনুল কারীমর তিলাওয়াত আল্লাহর জিকির ঠিক না অথচ আমরারে এই কোরআনুল কারীম থেকে মহরুম রাখার চক্রান্ত চলতে আছে তার শেষ নাই অন্যান্য ইবাদত বন্দেগী আপনি রীতিমতো করা সম্ভব নাই আমরা দেখছি বিগত সময়ে আমরা বিগত ইমানদার হলে যখন ওই মসজিদ আহ্বান করা হইতো শেষ থেকে সে আগে যাইবা প্রতিযোগিতা করতা ঠিক না আর এখান জানা আছে আগে মসজিদ গেলে সওয়াব বেশি আগর খাতারও খালা হইতে পারলে সওয়াব বেশি বর্তমানে আমরা ও পর্যায়ে আইছি যদিও নমাজ কায়েম করি সিরিফ 4 রাকাত হোক বা 2 রাকাত হোক ফরজ নমাজ কায়েম করি যদি কোনো কারণবশত একটু আগে যাই তে মসজিদের বাইরে আমরা মোবাইল টিপাটিপি করি ঠিক না আর যে সময় মুয়াজ্জিন সাহেব একামত দিলা আমরা মসজিদত দাখিল হইয়া যে সময় ইমাম সাহেব সালাম ফিরাইলা আমরা প্রতিযোগিতার মধ্য দিয়ে মসজিদ থেকে আউট হই ও পর্যায়ে আমরা পৌঁছে গেছি ওলাগি আমরা সেই দিকে লক্ষ্য রাখতে হইব
কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে হইব। যেভাবে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার কারণে বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলরে রব্বুল আলামিনের রহমত বরকত শান্তি দান করলা, আমরা যদি কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতাম পারি, আমল করতাম পারি, এখনো আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আসমান থেকে রহমত বরকত শান্তি বর্ষণ করবা। ঠিক না? জমিনের পরিবর্তনে আসমানের পরিবর্তন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরার এই জমিনের বাসিন্দা হিসাবে মনোনীত করছেন, আমরারে প্রেরণ করছেন। এই জমিনের বাসিন্দা হলে যখন নাফরমানির মাঝে লিপ্ত হয় তখন আসমান থেকে গজব নাজিল হয়। ঠিক কিনা? আর যখন এই জমিনের বাসিন্দারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয় তখন আসমান থেকে রহমত বরকত নাজিল হয়। এই গজব তো আমরা টানিয়া নামাইয়ার। এরপরেও শিক্ষণীয় উদাহরণ, বিগত 2 বছর আগে মহামারী গেছে, ঠিক কিনা? করোনা গেছে, কিন্তু দেখোকা আল্লাহর মেহেরবানি, এটা একটা বড় উদাহরণ। এটাও আমরা আলোচনা করার প্রয়োজন যে দুনিয়ার কত উন্নত দেশগুলোর অবস্থা নির্ণয় করুক আর আমরা গরিব দেশের অবস্থা নির্ণয় করুক, আমরা পার্শ্ববর্তী দেশের অবস্থা নির্ণয় করুক আর আমরা দেশের অবস্থা নির্ণয় করুক। কিন্তু আল্লাহর খাস দয়ার মায়া এই দেশের উপরে, ঠিক না? ওলা গিয়া সেইভাবে আমরা খেয়াল রাখতে হইব যেভাবে বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলে নমাজ পড়ছেন, রোজা রাখছেন, ইবাদত বন্দেগি করছেন, জীবন যাপন করছেন, ইমানদার মুসলমান হলে অনুসরণ করতে হইব। বর্তমানে তো আমরা হলু মুহাদ্দিস, আমরা হলু মুফাসসির, আমরা হলু মুফতি, ঠিক না? বর্তমানে আর মুসলা মাসাইলের লাগে আমরা উলামায়ে কেরামের প্রয়োজন নাই। আমরা হল যখন মুফতি মুহাদ্দিস মুফাসসির ওলাগিয়া আমরা এখন তালাকর মুসলা মাসাইলের লাগে উলামায়ে কেরামের লাগি আমরা অপেক্ষা করি না, নিজেও এটা সমাধান করি না। আউযুবিল্লাহি মিন যালিক। ওলানা নিফুসিছে আমরা 3.5 হাত মনে করি আমরা নিজের লাগি বহুত কিছু। ওলাগে বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলে উদাহরণ দিতা যারা বেয়াদবি করত এরার সম্পর্কে এই কথা উল্লেখ করতে যে বাসটাকে সিংলা বড় একটা কথা কইতা কিনা, বেয়াদব হলে কইতা যে বাসটাকে সিংলা বড়। বর্তমানে আমরা অবস্থা তাই। ওলাগে আমরা সতর্কতা অবলম্বন করতে হইব, বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলে অনুসরণ করতে হইব। যদি আপনি আমি এই কথা কইতে আসি, প্রশ্ন করা হইব যে বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলরে অনুসরণ করলে কোরআন সুন্নাহরে অনুসরণ কিভাবে? লগে লগে আমরা হল মুফতি মুহাদ্দিস মুফাসসির বাংলা তরজমা করিয়া হলু আমরা এখানে আল্লামা বলে গেছি। ওলাগে প্রশ্ন করা হইব যে কিভাবে কোরআন সুন্নাহ মোতাবেক? বলে এইভাবে আল্লাহর হাবিবে ঘোষণা করছেন, আমরা থেকে আমরা পূর্বপুরুষ এরা শ্রেষ্ঠ। কারণ শ্রেষ্ঠ হলে শ্রেষ্ঠ মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আউলিয়া কেরাম হলোর কাছ থেকে শিক্ষা গ্রহণ করছেন কোরআন এবং সুন্নাহ, সেই মোতাবেক নামাজ পড়ছেন, রোজা রাখছেন, ইবাদত বন্দেগী করছেন। বর্তমান সময়টা গিয়া উলামায়ে কেরাম থেকে বিগত সময়ের উলামায়ে কেরাম হল শ্রেষ্ঠ কিনা? বর্তমানে যারা আমরা অবস্থানরত পরবর্তী এরার থেকে আমরা শ্রেষ্ঠ, ঠিক কিনা? এইভাবে মারি মারি আমরা কিয়ামত পর্যন্ত পৌঁছি। ওলাগে আমরা সতর্কতার প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তামাম হেফাজত করুক, আমরা যেন প্রত্যেকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করতাম বলে হুক আল্লাহুম্মা আমিন। তো যে দুরূদ শরীফ এত মতবরক আমল, এই আমলের কথা স্বয়ং রব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ ঘোষণা করে যে আমি এবং আমার तमाम ফেরেশতা উপরে আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তুমি তাই বেশি বেশি করে আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করো এবং যথাযথ সম্মানে আমার হাবিবরে সালাম জানাও। সুবহানাল্লাহ। আল্লাহ কোনো আমল করার প্রয়োজন আছে?
আল্লাহ তো কোনো আমল হরইন না, করার প্রয়োজন নাই, কিন্তু একটাই মাত্র আমল হরইন, তান হাবিবর মহব্বতে তান হাবিবর উপরে দুরূদ শরীফ পাঠ করুন। খালি আল্লাহ না, তান ফেরেশতা হলেও দুরূদ শরীফ পাঠ করুন। বলে কি আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করতাম। কিতাবও পাওয়া যায়, দুনিয়ার যে কোনো প্রান্ত থাকিয়া আল্লাহর হাবিবর উম্মত হলে যে দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ফেরেশতাগণে নিযুক্ত রাসূল এই দুরূদ শরীফের হাদিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত পৌঁছাইয়া দেওয়া হয়। আবার কিতাব লেখেন, যদি কোনো আল্লাহর হাবিবর উম্মত হলে এশ এবং মহব্বতের সহিত, বিশেষ করে হুজুর সহিত, দিয়ানের সহিত দুরূদ শরীফ পাঠ করে, তাহলে এই দুরূদ শরীফে রব্বুল আলামিনের সরাসরি তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খান মুবারক পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরতের বারানি আমার আওয়াজ তার হাবিবর খান মুবারক পৌঁছাইতে আল্লাহর কুদরতের বারানার ভিতরে ভিতরে। সুবহানাল্লাহ, এমনকি আল্লাহর হাবিবে সেই ব্যক্তির সেই উম্মতর পরিচয় পান, সেই ব্যক্তির বাফরও পরিচয় পান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে, রব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার হিসাবে ওই ব্যক্তির নামায় আমলনামা থেকে 10টা ছোট গুনাহে মিটাইয়া দেওয়া হয়। তৃতীয় পুরস্কার হিসাবে ও ব্যক্তির 10টা পদ মর্যাদা বাড়াইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন কিরাম, আমি আমার আলোচনায় আর দীর্ঘায়িত হলেন না। আমাদের মেহমান মুআজ্জাজ উলামায়ে কেরাম ওফেক্কামান, আমি আমার আলোচনার শেষ পর্যায়ে আবার আপনারা প্রতি আহ্বান করি যে আপনারা এই জাতীয় মুবারক মহফিল বিশেষ করে আমরা আগামী দিনের প্রজন্ম, আগামী দিনের ভবিষ্যৎ
আগামী দিনের আমরার অহংকার এরার দ্বারা এই জাতীয় মুবারক মাহফিল পরিচালিত হয়। আমি আহ্বান করুন, আপনারা স্থানীয় হোক আর বিদেশি হোক, যারা সম্পর্কে আপনারা অবগত আছেন, আপনারা নিশ্চিত হইয়া আপনার মুআজ্জাজ উলামায়ে কেরামের দাওয়াত করবা, তাহলে আমরা এই জাতীয় মুবারক মাহফিল সার্থক হইব। দুনিয়ার জিন্দেগির আল্লাহ সফল করবা ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আগামী আমরা যে ভবিষ্যৎ আখিরাতে আল্লাহ কামিয়াব করিবা। এই মর্মে আল্লাহ ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين أذهب البأس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفائك لا يغادر سقاما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء رب أني مغلوب فانتصر رب أني مسني الضر وأنت أرحم الراحمين بارك الله لك في أهلك ومالك اے اللہ امرے مغفرت دے امر تمام زندہ مردہ ماں بابر مغفرت دے اے اللہ خاص کر تمہار حبیب اور زندہ مردہ تمام امت مرحومر مغفرت دے اے مبارک محفل دے اللہ تمہیں প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার যত বান্দার বান্দি হলে দেশ বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করছেন আরো করবা, তামাম সাহায্য সহযোগিতার এই খেদমতে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ নওজোয়ান হলোর এই মেহনতে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এই নওজোয়ান হলোর তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। পবিত্র ইসলামের খাঁটি সিপাহ সালার হিসাবে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই মাহফিল থেকে আমরা কারোরে খালিয়াতে বিদায় করিও না। আমরা যার যে হাজত আছে নেক বানাই দেওয়ার পুরা করে দেও, যার যে সমস্যা আছে তোমার কুদরত দ্বারা আসান করে দেও। আমরা যার যে বেমার আছে তোমার দারু শিফা থেকে শিফা আজিলা ফরমাও। আল্লাহ আমরা তামাম রে হালাল রুজির দরজা খুলে দেও, হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক এনায়েত করো। আল্লাহ আমরা রিজিক রে কুশাদা করে দেও। আল্লাহু খায়রুর রাজিকিন। আয় আল্লাহ আমরার ভাই বিরাদর বাচ্চা কাচ্চা যারা বিদেশ বাড়িতে আছেন তারা সহি সালামতে রাখো, সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, হালাল রুজির দরজা খুলে দেও। আল্লাহ যারা পড়নেওয়ালা তারা সিনারে খুলে দেও, মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও। তামাম পরীক্ষার্থী হলরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ পবিত্র ইসলামের ঝান্ডারে তুমি বুলন্দ করে দেও, ইসলামের দুশ্মন হলে আল্লাহ তুমি নাজেহাল করে দেও। আয় আল্লাহ আরহামুর রাহিমিন ওয়া আকরামুল আকরামিন, এই মুবারক মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও। তোমার হাবিবর রূহে পাক আমরা তামাম রূহে খুশ করে দেও। আয় আল্লাহ तमाम সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইয়ামে মুজতাহিদিন, সলফে সালেহিন, तमाम আউলিয়া কেরাম, মুহাদ্দিসিন কেরাম, আল্লাহ এর দরজার বুলন্দ করে ইগুলোর রূহ মুবারক আমরা तमाम রূহে খুশ করে দেও। খাস করে তোমার মকবুল ওলিয়া হল হযরত শাহজালাল মুজাররদ মনি রহমাতুল্লাহি আলাইহি, হযরত শাহ কোরআন রহমাতুল্লাহি আলাইহি,
360 আউলিয়া সহ তামাম তরিকতর তামাম বুজুর্গানে কেরাম সহ মুর্শিদুনা আল্লামা ফুলতুল সাদ কিবলা রাহমাতুল্লাহি আলাইহি দরজারি বুলন্দ করে তামাম ওলি আল্লাহর রূহ মুবারক আমরা তামাম রূপে খুশ করে দেও অবরর উসিলায় আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও এই মুবারক মাহফিল আল্লাহ তরফের সাথে কিয়ামত পর্যন্ত তুমি জারি আর বাকি রাখো আয় আল্লাহ আমরা তামাম রে সাবিত ইমানের রে সাবিত আর কদম রাখিও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 السلام عليكم الحمد لله আপনার তকলিফ দিলাই জি না